আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমরা এমন একটি ঘটনা শুনব যে ঘটনাটি শোনার পর আমরা শিখতে পারব কিভাবে একজন অসৎ মানুষকে সৎ ব্যবহার করেও উচিত শিক্ষা দেওয়া যায়। বলছিলাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা। একদিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক জঙ্গলে সফর করছিলেন। তিনার সাথে একজন মুসাফির ছিল, যিনি একই পথের মুসাফির ছিলেন। প্রতিমধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তৃষ্ণা পেলে তিনি ওই মুসাফির থেকে একটু পানি চাইলেন। প্রতি উত্তরে মুসাফিরটি বলল, আমি আপনাকে ফ্রিতে পানি দিতে পারবো না, আপনি দিরহাম দিয়ে আমার কাছ থেকে পানি ক্রয় করতে হবে। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার কাছে যত পানি আছে সমস্ত পানির মূল্য কত? লোকটি বলল, আমার কাছে যত পানি আছে সমস্ত পানির মূল্য হচ্ছে 10 দিরহাম। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 10 দিরহাম দিয়ে তার থেকে সমস্ত পানি ক্রয় করে নিলেন। চলতে চলতে প্রতিমধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাতু মাখাইলেন। তখন পাশে থাকা লোকটিকে বললেন, আপনি কি ছাতু খাবেন? লোকটি প্রতি উত্তরে হ্যাঁ বলল। তখন ইমাম আজম আবু হানিফা তাকে ইচ্ছামতো ছাতু খাওয়াইলেন। আমাদের সমাজে প্রচলিত যে ছাতু, সেই ছাতু খেলে প্রচুর পানির তৃষ্ণা লাগে, সেটা আমাদের সকলেরই জানা। এক পর্যায়ে লোকটি ছাতু খেতে খেতে তার প্রচুর পিপাসা লাগলো। তখন সে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে পানি চাইলে জবাবে আজম আবু হানিফা বললেন, আমার কাছ থেকে আপনাকে পানি ক্রয় করে খেতে হবে। লোকটি বললেন, কত টাকা দিয়ে ক্রয় করতে হবে? ইমাম আজম বললেন, প্রতি গ্লাস পানি আমার কাছ থেকে 10 দিরহাম দিয়ে ক্রয় করতে হবে। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা স্পষ্ট শিক্ষা পেলাম যে একজন মানুষকে যখন আপনি বিপদে সহযোগিতা করবেন না, তখন আপনার বিপদেও সে সহযোগিতা করবে না। এমনকি হাদিসে আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্ষমা করবে না যে গহীন জঙ্গলে সফরকালে তার কাছ থেকে কেউ পানি চাইলে তাকে পানি দেয় না। আমরা কখনোই এমনটা করব না ইনশাআল্লাহ। আমরা একে অপরের বিপদে সহযোগিতা করব ইনশাআল্লাহ।